হঠাৎ নিত্যানন্দ বলছে, প্রভু গৌর হে, কি এমন অপরাধ করেছে তোমার চরণে? আমি তো বুঝি গৌর যে তোমায় ভালোবাসে, একবার যদি সে তোমার সঙ্গহারা হয়ে যায় তার চিত্তে যে কি আঘাত, কি যন্ত্রণা। কেবল যার জীবনে এমন দিন এসেছে, যার জীবনে ঘটেছে, কেবল সেই জানে। কিন্তু গৌর হে, আমি তো তোমায় ভালোবাসি, কিন্তু এমন দিন যদি আমারও জীবনে আসে, আমি তো দিন মেনে নিতে পারবো না। গৌর হে, গৌর হে, একবার কৃপা করে বলো না, মুকুন্দ তোমার চরণে কি মই অপরাধ করেছে? এবার আমার গৌর হরি বলছে, ওরে নিতাই, ওই কুলাঙ্গ ভক্তদের কাছে গিয়ে ভক্তির কথা বলে, আর জ্ঞানীদের কাছে গিয়ে কেবল জ্ঞান মার্গের কথা বলে। দুই ভক্তের কাছে গিয়ে দুই ধরনের কথা বলে। তাই তো ওই কুলাঙ্গনের বদল আমি দর্শন করব না। বড় বাসনা নিয়ে এবারে মুকুন্দ এসে দাঁড়ালো। গৌরে, গৌরী, তুমি কি আছো গৌর? ভক্তের কথা শ্রবণ করে গৌরী আর যেন শ্রীবাস পথে মৌন হয়ে বসে আছে। এমন সময় নিত্যানন্দ এসে বলছে, ওরে মুকুন্দ, কেমন বলবো রে ভাই, এবার আঘাতের কথা। জগতে যার ভালোবাসার বাসা, আমার গৌরীর বাসা। জগতে যারা গৌর ভালোবাসে, জগতে যারা দিবানিশি গৌরের নাম করে, দিবানিশি যারা নয়ন জলে বহু ভাষায় কাঁদে, জগতে যেই ভক্তের হৃদয়ে শুধু একটাই ভাবনা, একটাই চাওয়া, আমার গৌর হরি। জগতে যেই ভক্তের হৃদয়ে একটাই মূরতি ভাবে, সে হল আমার গৌর হরির মূরতি। কেমনে বলিব এমন আঘাতের কথা? মুকুন্দ, মুকুন্দ, গৌর বলেছে, মুকুন্দ তোমার বদন দর্শন করবে না। নিত্যানন্দ, 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 আজ কি শোনা বলে ভাই, যে জীবনে আমার গৌর হরির সঙ্গ পাব না, যে জীবনে গৌর হরির বদন দর্শন করিতে পারিব না, সে জীবনে দেখে আমি কি লাভ ভাই? আমি প্রাণ বিসর্জন দেব কেবল সুরধনী গঙ্গায় গিয়ে। গৌর হে, ওহে দয়াময়, তুমি আমার বদন যখন দর্শন করবে না, এই কুলাঙ্গার তোমার সঙ্গ ছেড়ে চলে যাবে। কেননা জগতে অনেক তো পিপিলিকা রয়েছে, যদি আমার মতো একটা পিপিলিকা মারা যায় তাতে তোমার সঙ্গের কোনো হানি ঘটবে না দয়াময়। এই বলে গৌর হরির শ্রীপাদ পদ্মে অনুরাগ লয়ে, অভিমান লয়ে কেবল সেবা সঙ্গন ত্যাগ করে পথের ধারে নিয়ে যাচ্ছে কেবল সুরধনী গঙ্গায় প্রাণ বিসর্জন দেবে বলে। এবার মনে মনে ভাবছে, আমি তো আর কিছুক্ষণ পরে মারাই যাব,
জীবনের শেষের মতো একটু গৌরের শ্রীপাদ পদ্মে কৃষ্ণ নাম করেই যায়। তাই আমার গৌরহরির শ্রীপাদ পদ্মে আক্ষেপ করে অভিমান করে গৌরহরি শ্রীপাদ পদ্মে বলছে